আচ্ছা, আমি ইন্ডাকশন তো অন করে দিলাম। কড়াইয়ে কি প্রথমে তেল দেব না ঘি দেব? ঘি দেব। আচ্ছা, 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। এটা তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তারপরে তার মধ্যে ফোড়নে কি দিচ্ছ? ফোড়নে আমি জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিচ্ছ। দিয়ে দিই, দেখো ঘিটা বোধহয় গরম হয়ে গেছে। আচ্ছা, আর কিছু কি দিচ্ছ ফোড়নে? হ্যাঁ, ফোড়নে কাঁচা লঙ্কা, আদা কুচি। ওকে, আর এবারে বলো। এখন এর মধ্যে আমি ছানাটা অ্যাড করব। ছানা অ্যাড করছো। আচ্ছা, কি বানাচ্ছি সেটা এবারে বলো। আজকে আমরা বানাচ্ছি পটল ছানার মিলমিশ। পটল ছানার মিলমিশ। আর এখানে কতটা ছানা রয়েছে? এখানে মোটামুটি 300 গ্রাম মতন ছানা। 300 গ্রাম পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দেবো। ওকে, পটল ছানার মিলমিশ। এটা আমি যদি খুব ভুল না করি তাহলে কিন্তু এই রান্নাটায় খুব বেশি উপকরণ লাগে না, এবং মোটামুটি বাড়িতে যা উপকরণ থাকে সেগুলো দিয়েই বোধহয় হয়ে যায়, তাই তো? উপকরণেই এটা রেডি হয়ে যায়। আর আজকে আমাদের সঙ্গে আমাদের হেসেলে পটল ছানার মিলমিশ বানাতে একদম দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ গড়িয়া থেকে এসেছেন বিনীতা, তাই তো? হ্যাঁ, বিনীতার আজকে আমাদের হেসেলে বোধহয় প্রথমবার। হ্যাঁ, প্রথমবার। ওকে, মানে আমাদের হেসেলের সঙ্গে আছো দীর্ঘদিন, মানে আমাদের হ্যাংলার সঙ্গে আছো দীর্ঘদিন, কিন্তু আমাদের হেসেলে এই প্রথমবার এসছো রান্না করতে। আচ্ছা, এবারে বলো ওটা একটু কি ভাজবে হালকা করে? হালকা ভাজা হবে। এর মধ্যে আর কিছু মশলা দেবে কি? হ্যাঁ, এর মধ্যে পড়বে কিশমিশ, সেটা কুচি করে রাখা রয়েছে। এটা এখন দেবো না একটু পরে দেবো? ওর এখন একটু হালকা করে নুন দাও। হালকা একটু নুন দেবো। এটা কি আমরা আমরা গ্রেভি তৈরি করছি না এটা পটলের মধ্যে যে পুর ভরবে? পুরটা যেটা হবে সেটা। আচ্ছা, পুরটা আগে তুমি তৈরি করছো। নুনটা তো পরিমাণ মতো। এখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হালকা হলুদ গুঁড়ো, 1 পিঞ্চ হলুদ, জিরে গুঁড়ো দিতে হবে, জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। একটু হালকা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমরা নারকেল কোড়াটা অ্যাড করব। নারকেল কোড়াটা তাহলে একটু ভাজার পরে তুমি অ্যাড করছো, তাই তো? হ্যাঁ, একটু ভাজার পরে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি মানে পটলের মধ্যে পুর ভরে তারপরে কি তুমি আলাদা করে গ্রেভি করবে? আলাদা করে গ্রেভি করব। করে তারপরে সেটার মধ্যে একটুখানি মানে জল দিয়ে একটুখানি গ্রেভি মতন করে তার মধ্যে পটলটা ছেড়ে দেবে। ওকে, এবার নারকেল কোড়াটা দিয়ে দাও। নারকেল কোড়াটা দিলাম। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দাও। কিশমিশ কুচি করা 1 চামচ, কাজু কুচি। হ্যাঁ, এটা মোটামুটি দেখো হয়ে এসেছে, তেলটা বেরিয়ে এসেছে। এই ঘিটা আমরা ইউজ করেছিলাম সেটা বেরিয়ে এসেছে। হ্যাঁ, এখন এটাকে বাইন্ডিং করার জন্য আমরা একটু 2 থেকে 3 চামচ পাউডার দুধটা ইউজ করব। আচ্ছা, এটাকে একটু বাইন্ডিং করার জন্য, তাই তো? পাউডার দুধ দিচ্ছি আমরা 3 চামচ, তাই তো? এটাতে একটু মিষ্টি ভাবটাও আসবে, মানে ব্যালেন্স হয়ে যাবে এখানে। এটা দেখো, আর লাগবে না? লাগবে না, তো হালকা মধু ইউজ করব। ওকে, হালকা একটু গরম মশলা গুঁড়ো হালকা। আচ্ছা, এই রেসিপিটা তুমি তোমার কোথা থেকে শেখা? এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মায়ের কাছ থেকে শেখা। আগেকার দিনে মানে যারা ছিলেন মানুষজন তারা কিন্তু বেশিরভাগ রান্না বান্নাই বাড়িতে যে সমস্ত উপকরণ থাকতো সেগুলো দিয়েই করে ফেলতেন, এবং সেটা খেতে খুব ভালো হতো। খুব টেস্টি না? তোমার তুমি রান্না করতে ভালোবাসো, তাই তো? মায়ের কাছ থেকে রান্না শিখেছি। আচ্ছা, রান্না বাড়িতে করা হয়? প্রত্যেক দিনে রান্না করো? প্রত্যেক দিনই করা হয়। এটা হয়ে গেছে, তাহলে অফ করে দিই। এবার এটা কি ঠান্ডা করবে? হ্যাঁ, একটু ঠান্ডা করে। ওকে, তাহলে ওই প্লেটটাতে তুমি এটা উঠিয়ে দাও, ঠান্ডা করার জন্য দিয়ে দিও। ওটা সরিয়ে দাও। এটা সরিয়ে দিই। ওকে, এটা ঠান্ডা হতে হতে তুমি কি পটলটা রেডি করে নেবে? পটলটা রেডি করব। তাহলে এটা আমি সরিয়ে দিই। দাও, পটল দিলাম, তোমাকে একটা প্লেট দিচ্ছি। পটলটা আগে ধুয়ে তোমার উপরের খোসা ছাড়ানো রয়েছে। এবারে তুমি এটার ভেতরের যে পোরশনটা সেটা বের করছো। হ্যাঁ, বের করব। ওকে, এইভাবে
বের করে নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বের করা হলে এবারে এর মধ্যে তুমি পুরটা ভরবে। হ্যাঁ এর মধ্যে পুরটা ভরবো। ওকে, আচ্ছা তোমার ওটা তো রেডি হয়ে গেছে, আমি তাহলে পুরটা ভরতে শুরু করি। দেখে নিই পুরটা ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ অনেকটা ঠান্ডা হয়েছে, তাহলে আমি পুরটা ভরতে শুরু করি না। তুমি তাহলে পটলটা রেডি করো, আমি পুরটা ভরছি। একটু সময় নিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ একটু টাইম লাগবে। হ্যাঁ কিন্তু ওই যে বলে, কথায় বলে না, ভালো কিছু খেতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। চেপে চেপে যতটা ঢুকবে পুরোটা ঢোকাবো। তো দেখো তো নিতা হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আর তো এবারে ওপরে কভারটা দিতে হবে, তাই তো? কভারটা আটকাবে কি করে? কভারটা টুথপিক দিয়ে আটকাবে। আপাতত তাহলে আমি এইভাবে রাখছি, তুমি পটলটা রেডি করার পরে এটা আটকে দিও। তোমার ওটা তো হয়ে গেছে, এবারে তাহলে যেগুলো হয়ে গেছে ওটা একটু আটকে নাও। টুথপিক আমি তোমাকে দিচ্ছি। আটকে দিলে দিয়ে এবারে টুথপিক দিয়ে আটকে দেবো। ওকে, যেটা এক্সট্রা রয়েছে ওটা একটু ভেঙে দিচ্ছ। একটা তৈরি। এভাবে তাহলে তুমি এটা ওপাশে নিয়ে তুমি এটা রেডি করো, আমি ততক্ষণে বাকিগুলো রেডি করি। নাও। আচ্ছা এটা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। এবারে তাহলে এগুলো তো তোমার লাগছে না, আমি সরিয়ে দিলাম। এবারে কি লাগছে বিনিতা বলো? এবার এটাকে আমরা একটু এটাকে ফ্রাই করবে। ওকে, এটা অন করে দিচ্ছে। যে ফ্রাইটা কিসে করবে, তেলে না ঘি? ফ্রাইটা তেলে করব, তেলে, সর্ষের তেলে। আচ্ছা তেল কতটা দেবো তুমি দেখো? তেলটা একটু বেশি লাগবে, কারণ ফ্রাই করতে হবে। দেখো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তেলটা একটু গরম হোক। এটা যখন আমি স্টাফটা ভরছিলাম তখন মানে মাথায় এলো যে এটা অ্যাকচুয়ালি তো মানে খানিকটা পটলের দোরমার রেসিপি, তাই না? পটলের দোরমা, কিন্তু নামটা আলাদা কেন? মানে নামটা আলাদা এই কারণে, এটার মধ্যে যদিও সাধারণত আমরা বাড়িতে যখন পটলের দোরমা বানাই, তুমি যেমনটা বলছিলে চিকেন কিমা ব্যবহার হয় বা আমরা চিংড়ি মাছ ব্যবহার করি, কিন্তু এটা পুরোপুরি ভেজ, তাই তো? পুরোটাই ভেজ। আচ্ছা, তো সেক্ষেত্রে খানিকটা পটলের দোরমার সঙ্গে মিল রয়েছে, কিন্তু রেসিপিটা আজকে আমাদের ছানা পটলের মিলমিশ। আচ্ছা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। পুরোটাই হালকা ফ্রাই। হ্যাঁ হ্যাঁ, এবারে একটু বাড়িয়ে দিব না? হ্যাঁ বাড়িয়ে হালকা একটু নুন আমরা এখানে ইউজ করতে পারি। ওকে, যেহেতু পটলের বাইরের দিকটা তো আমাদের, হ্যাঁ দাও। আচ্ছা, পটলের বাইরের দিকটাই যাতে নুনটা আসে। এটা বোধহয় হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে। তাহলে যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিতে পারো। মানে ধরো এটা যখন আমরা ভাজতে যাচ্ছি টুথপিক দিয়ে আটকানো সত্ত্বেও যেমন বেরিয়ে আসছে, পটলের দোরমার ক্ষেত্রে তো আমরা তো ওটাকে সিল করে দিই, তাই না? তো এটাতেও সিল করে দেওয়া যেতে পারে। এটাতেও সিল করে দেওয়া যায়, একটু ময়দা মাখা দিয়ে সেটাকে আমরা সিল করে দিতে পারি। সিল করে দিতে পারি, তাহলে এই যে দু একটা জায়গায় যে বেরিয়ে আসছে এইটা বেরিয়ে আসবে না, তাই তো? তবে বেরিয়ে আসলে একটা সুবিধা আছে, আমাদের গ্রেভির টেস্টটা একটু অন্যরকম আসবে। ওকে, আচ্ছা এই তেলটাতেই করবে? হ্যাঁ এই তেলটাতে আমরা এখন একটু হিং, মানে জিরে কি দেবে বলো ফোড়নে? আগে হিং দাও। হিং দেবে, আর কি দিচ্ছ? গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন মধ্যে আদা কুচিটা, মানে আদা ইয়েটা দেবো, পেস্টটা। আদা পেস্ট ব্যবহার করছো এখানে। টমেটো কুচিটা অ্যাড করব। টমেটো কুচি মোটামুটি 3 টেবিল স্পুন মতন এখানে ছিল, পুরোটাই দিচ্ছি আমরা। এখন একটু হালকা নুন আর একটু চিনি ইউজ করব। ওকে, একটু টমেটোটা নরম করতে হবে তো? আচ্ছা, এবার এর মধ্যে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করব। হ্যাঁ, ধনে গুঁড়ো কতটা দেবো বলো? 2 টেবিল স্পুন। 2 টিস্পুন। হ্যাঁ,
ওকে, আর জিরে গুঁড়ো 2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমরা ফ্যাটানো টক দইটা দেবো 3 টেবিল স্পুন। আর দেবো 1 চামচ। 1 চামচ। ঠিক আছে, অলরেডি মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এখন এবার ভাজা পটলটা আমরা এখন অ্যাড করব। ওকে, এটা একটু গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হালকা একটু ঢেকে দিয়ে এটাকে ওকে, এবারে ঢেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু লঙ্কা কুচি অ্যাড করে দাও, একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। কতক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি? কারণ পটলটা তো ভাজা ছিল। হ্যাঁ, পটলটা ভাজলো 2-3 মিনিট মতন ঢাকলেই ওটা মোটামুটি নরম হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর কি অ্যাড করার রয়েছে? এখন ফ্রেশ ক্রিম গরম মশলা গুঁড়োটা অ্যাড করব। ব্যাস, তাহলে হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। ওকে, একবার একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, এখন আর কিছু অ্যাড করার নেই। এখন আছে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব। এখন ফ্রেশ ক্রিম দেবে। আর একটু গরম মশলা গুঁড়ো। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। তৈরি আজকে আমাদের রেসিপি হ্যাঁ, ছানা পটলের মিলমিশ বা পটল ছানার মিলমিশ, যে কোনো নাম দেওয়া হ্যাঁ, যেতে পারে। কিন্তু আরো একটা নাম যেটা পটলের দোরমা, কিন্তু সেটা ভেজ আমাদের আজকে পুরোপুরি ভেজ, সেটাও বলা যেতে পারে। তো এবারে তৈরি তো হয়ে গেল, হ্যাঁ। দেখতেও তো খুব সুন্দর হয়েছে, একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি। এবারে খেয়ে দেখতে হবে। হ্যাঁ, চলো। হ্যাঁ, ওকে, এটা কিন্তু এখন টেস্ট করাটা বেশ ডিফিকাল্ট না। ডিফিকাল্ট জিনিস খুব তাড়াতাড়ি সহজ হয়ে গেল। এটা খেতে দারুণ হয়েছে। ছানা পটলের মিলমিশ বা এক কথায় কিন্তু পটলের দোরমাও বলতে পারি, তবে নিরামিষ পুরোপুরি। যেটাই বলুন না কেন, খুব সুস্বাদু একটা রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কারণ অনেকে পটলের এমনি সবজি বা তরকারি খেতে কিন্তু পছন্দ করেন না। তারা যদি এই পটলের এই রেসিপিটা একবার ট্রাই করেন, তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। তাই ট্রাই করে দেখুন এবং কেমন হলো বা কেমন লাগছে আপনাদের খেতে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না।